কি আশ্চর্য বিষয় তাই না বন্ধুরা, যেই মেয়েটা তার বাড়িতে থেকে সেই রকম ভাবে কোনো কাজকর্মই নেই, কিন্তু তার সত্ত্বেও সে ডেইলি ভিডিও দিতে পারে না। কারণ কি, সে বলে তার নাকি একটা ভিডিও এডিট করতে অনেক সময় লেগে যায়, প্রায় দু তিন দিন সময় লেগে যায়। বাড়িতে কাজ বলতে কিন্তু সেরকম আমরা দেখতে পাই না, কারণ চারজন মহিলা, তার মধ্যে আবার ঠাকুমা এসছেন বলে একজন কিন্তু দিদি না বড় মাকে রাখা হয়েছে, যে কি যিনি কিনা ঘর দর পোছাপুছিটা করবেন। কারণ ওরা নাকি ওই সমস্ত কাজ করলেও ঘর পোছাটাকে তাদের ঠিক অতটা ভালো লাগে না, করতে কষ্টসাধ্য বলে মনে হয়। সেই জন্য একজন ঠাকুমাকেও কিন্তু রাখা হয়েছে। তাহলে বাড়িতে কাজ বলতে কিন্তু সেরকম কিছুই নয়, চারজনে যদি ভাগাভাগি করে কাজগুলো করা হয়। তারপরেও সেই মেয়েটা ডেইলি ব্লগ কিন্তু আমাদের সামনে আপলোড দিতে আমাদের সামনে দিতে পারতো না। একটা মেয়ে ডেইলি ব্লগ, সেখানে সেই মেয়েটা ভাবো এত দূর, এতটা কষ্টকর একটা ট্যুর প্ল্যান, যেখানে কিনা সত্যিই 6 দিনের যাওয়াটা আমাদের পক্ষে অনেকটা চিন্তা করা একটা বিষয়। বাসে করে 6 দিন এবং ননস্টপ বাসে জার্নি করেই যাচ্ছে শুধু রাতটুকুনি রুমে থেকে, সত্যি আমাদের জন্য একটু চিন্তা করার বিষয়। সেখানে সেই মেয়েটা কি সুন্দর আমাদের সামনে ভিডিও আপলোড দিচ্ছে, একদিন গ্যাপ দিয়েছে কালকে। সেখানে কালকে ভিডিও গ্যাপ দিয়েছে, এটা বলাটা বড় ভুল হবে, কারণ সে একটা শর্ট ভিডিও আমাদের সামনে কিন্তু আপলোড করেছে এবং একটা রিলস ভিডিও না, একটা শর্ট ভিডিও আপলোড করেছে। তাহলে সেই মেয়েটা এই যে 19-20 মিনিটের একটা ব্লগ প্রতি দিন আমাদের সামনে উপহার দিচ্ছে, কি করে সে এডিট করছে বলো তো বন্ধুরা, এবং তার সাথে একটা প্রমোশন ভিডিও, সেটা করতেও কিন্তু তার সময় লেগেছে। এখানে তোমাদের একটু অদ্ভুত বলে মনে হলো না? যে মেয়েটা বাড়িতে থেকে নাকি ও সময় পায় না, তার নেটের এত প্রবলেম হয়, তাহলে সেই মেয়েটা এই দূরে ঘুরতে গিয়ে নেট কোথা থেকে পাচ্ছে? এবার অনেকেই বলবে যে এখনকার হোটেলে ওয়াইফাই কানেকশন থাকে। আমার মনে হয় না এই সমস্ত তীর্থস্থানে ওয়াইফাই কানেকশন থাকলেও সবার জন্য সেই ওয়াইফাই কানেকশন অ্যালাউ করা হবে, আমার মনে হয় না। কারণ বেড়াতে আমরা যখন যাই তখন কিন্তু আমাদের হোটেলগুলোতে ওয়াইফাই কানেকশন থাকে, কিন্তু এইরকম তীর্থস্থানের হোটেলগুলোতে ওয়াইফাই কানেকশন থাকবে বলে আমার মনে হয় না। আবার আমি এই জায়গায় ভুল হতেও পারি। আর আমি যদি সেটাকে বাদও দিই, তাহলে এডিটটা কে করছে? একটা 19 মিনিটের ভিডিও মিনিমাম শুট করতে হয়েছে 1 ঘন্টার একটা ভিডিও, তারপর সেটাকে এডিট করার পর 19 মিনিটের একটা ভিডিওতে আনা হয়েছে। এই এডিট করার সময় কি করে পাচ্ছে বন্ধুরা? যেখানে আমরা দেখতেই পাচ্ছি যে ভোর 3টের সময় বেরিয়ে যাচ্ছে, সারাদিন তাদের জার্নি, এখান ওখান সেখান, রাত্রিরে আসছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরছে, ঘোরাফেরা। সেখানে এডিটটাকে করে দিচ্ছে, বুঝতে পারছো? এডিটটাকে করে দিচ্ছে, এডিটটা করে দিচ্ছে ফোগলা। যথারীতি কমেন্টসের অ্যান্সারও কিন্তু এই ফোগলা দিচ্ছে। আজকে বড্ড আমার হাসি পেয়েছে এবং খুব কষ্টও লেগেছে একটা কথা শুনে। গামলার কমেন্ট সেকশনে একজন কমেন্টস করেছে, দিদি ভাই আজকে হচ্ছে 21 তারিখ না কি লিখেছে, আর 26 তারিখ না কত তারিখে তার জন্মদিন, তো উইশ করার জন্য বলেছে। তো সেখানে দেখলাম লাভ রিয়াক্ট দিয়েছে। আরে ভাই, সেখানে তো যদি গামলা কমেন্টস গুলো দেখতো, একবার অন্তত সে কিন্তু একটা অ্যাডভান্স হ্যাপি বার্থডে উইশ কিন্তু তাকে করতো, সেটা কিন্তু করেনি, সে লাভ রিয়াক্ট দিয়ে বেরিয়ে গেছে। ভাবো বন্ধুরা, তাহলে গামলা যদি এটা দেখতো, গামলা কিন্তু এটা করতে পারতো না, কারণ এই এডিট বা কমেন্টসের রিপ্লাই বা টাইটেল থাম্বনেল সমস্ত কিছু দায়িত্বভার কিন্তু নিয়ে নিয়েছে এই ফোগলা। কেনই বা করবে না বলো তো বন্ধুরা? যেই ছেলেটা কাজ বাদ কিচ্ছু নেই, সে তো কিছু একটা করবে, তাই না? খই তো কিছু একটা ভাজতে হবে। সব থেকে বড় বিষয় হচ্ছে, যেখানে তাদের বাড়ি থেকে কলকাতা এতটা জার্নিং করে তাকে মাসে 9,000 টাকা মাইনে দিত, তার থেকে বরঞ্চ যদি গামলার ভিডিও এডিটিং করে মাসে যদি দুজনে মিলে শেয়ারে 50-50 করে 1 লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে কে দেখে তাদেরকে? ওই সমস্ত কাজকে তারা আর মনেই করবে না। এই কারণেই কিন্তু ফোগলা গামলাকে আর যাই হোক কোনোদিনও কিন্তু ছাড়বে না। যত রকম প্রবলেমই আসুক না কেন, গামলার প্রমাণ দিই, গামলাকে কিন্তু নিজের মধ্যে আটকে রাখবে। যতই তার উপর টর্চার করা হোক, যতই তার উপর যাই করা হোক, এই ফোগলা কিন্তু গামলাকে কোনো মতেই ছাড়বে না, কারণ সে সমস্ত কিছু নিজের আওতায় নিয়ে চলে এসছে। এটা আরো তোমরা প্রমাণ পেয়ে যাও দালালের ভিডিও দেখে, যে কমেন্টসের রিপ্লাই কে দিয়েছিল? ফোগলা। বুঝতেই পারছো তাহলে বন্ধুরা। এবার গামলা আমাদের সামনে আজকে এত সুন্দর একটা ভিডিও আমাদের উপহার দিয়েছে, যেখানে গিয়ে কোন রকম কোনো কন্ট্রোভার্সি ধরা ছোঁয়া নেই। না, এটা কিন্তু আমার কথা না, এটা অনেক ভিউয়ার্সদের কথাবার্তা, যে আজকের ভিডিওতে কোনো কন্ট্রোভার্সি নেই। দেখি এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি বলে। তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আর পাগল নয় যে ভুলভাল
বকে যাচ্ছে, যথারীতি টাইম মেনশন করে প্রমাণ দিয়ে তোমাদের সামনে দিয়ে দেবো। তোমাদের যাদের প্রমাণ দেখার ইচ্ছা তোমরা গিয়ে সেই জায়গায় দেখে নেবে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি নিচো কি নিজেদের মন গড়া কথা বলছে নাকি ভিডিও থেকে তথ্য সংগ্রহ করে তারপর ভিউয়ারদের সামনে সেটাকে তুলে ধরছে বন্ধুরা। তো অবশ্যই কিন্তু প্রমাণ দেবো, তার আগে প্রথমকার কথাগুলো একটু বলে নিতে চাইছি বন্ধুরা। আচ্ছা, এই যে গামলারা এত দিনের জার্নি করে এত দূর বেড়াতে গেছে, প্রথমে তাদের তোমার যে আগের দিন দুটো জায়গায় তারা ঘুরলো দেখালো, এবং আজকে হচ্ছে তোমার কাশী বারাণসী, এবং আগের দিন বুদ্ধগয়া, এবং আমার মনে হয় লাস্ট দিন অযোধ্যা ঘুরে তারপর কিন্তু বাড়ি আসবে। কারণ কি ওই ব্যানারটার মধ্যে কিন্তু অযোধ্যাটা যুক্ত ছিল। তো অযোধ্যা নিশ্চয়ই লাস্ট দিন আমরা দেখতে পাবো, মানে কাল বা পরশুর ভিডিওতে আমরা অযোধ্যার ঘোড়াটা কিন্তু দেখতে পারবো। তো যাই হোক, ঘুরছে, খুব ভালো কথা। কিন্তু সব থেকে বড় বিষয় হচ্ছে একটা তীর্থস্থানে গিয়েও যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের সামনে মিথ্যে কথা দিয়ে ভিডিও আপলোড করছে, তার প্রমাণ কিন্তু গামলার কালকের ভিডিও থেকেও আজকের ভিডিওতে বেশি প্রমাণ পাওয়া গেছে বন্ধুরা। সেটা তোমাদের সামনে তুলে ধরবো। সব থেকে প্রথমে যে কথাটা বলতে চাই, আমার বড্ড অদ্ভুত লেগেছে যে বিষয়টা, দেখবে যে কোনো তীর্থ জায়গায় কিন্তু বয়স্ক মানুষেরা বেশি যায়। আমি বলবো না যে ইয়ং জেনারেশন যায় না, যায়। ঠাকুরকে দর্শন, ঠাকুরের জায়গায় ঘুরতে যাওয়া যে কোনো মানুষের মনেই কিন্তু আশা জাগতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষ মানে বয়স্ক মানুষরাই কিন্তু যায় সেখানে। এই যে মনায় এই যে প্ল্যানটা করেছে মনায় আর আমাদের সুদীপ দা ভাই মিলে, সেখানে আমার কোথাও একটু মনে হয়েছে যে তারা যে জায়গাগুলো যে রুমগুলো ঠিক করছে তারা কিন্তু একদমই ঠিক কাজ করছে না। দোতলার ওপরে রুম, 4 তলার ওপরে খাওয়া দাওয়া, বয়স্ক মানুষরা ওঠা বসা করবে কি করে? সব থেকে বড় কথা, যখন 6 দিন যাবত বাস জার্নি হচ্ছে, তারপর 4 তলার সিঁড়ি ইয়ং জেনারেশনরাও কিন্তু উঠতে গিয়ে একদম যাকে বলে দম শেষ হয়ে যাবে। সেখানে এটা একটু বেশি আমার অদ্ভুত বলে মনে হয়েছে, যে হয়তো সেই সমস্ত জায়গাগুলোতে একটু কম টাকায় হোটেল পাচ্ছে, সেই কারণেই হয়তো সেইগুলো চুজ করছে। তোমরা দেখতেই পেয়েছো গামলার ঠাকুমা, যে কিনা সত্যি এতটা বয়স হয়েছে তারপরেও এতটা স্ট্রংলি ভাবে আনন্দ মজা করছে, সেই মানুষটা যথারীতি কোমরে বেল্ট বেঁধে সিঁড়ি উঠতে পারছে না। সেখানে ওই সুদীপ দা ভাই গামলার ঠাকুমাকে তুলে নিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে ওই জায়গায় গামলা ভিডিও না করে ঠাকুমাকে যে এত ভালোবাসে, ঠাকুমার হাত ধরে কিন্তু ক্যামেরাটা এইভাবে নিয়েও কিন্তু উঠতে পারতো। কিন্তু কিসে প্রবলেম জানো? প্রবলেম হচ্ছে গামলা তো নিজেই উঠতে পারছিল না, গামলাকেই তো ঠেলে ঠেলে ফোগলা তুলছিল, সেখানে আবার গামলা তার ঠাকুমাকে ধরবে? এটাই হচ্ছে মেন প্রবলেম। এবার তোমাদেরকে পয়েন্ট দেখাতে শুরু করি যেখানে কিনা তোমরা নিজেরা বুঝতে পারবে। আচ্ছা, গামলারা যখন রুম থেকে বেরোলো, ওই গামলাদের রুমে যে ট্রলিগুলো ছিল সেগুলো কে নিয়ে গেল? বারংবার একটা কথা শুনছি, মনায় নামিয়েছে। আরে ভাই, তারা প্ল্যান করেছে, তারা এই বেড়াতে যাওয়ার ট্যুর প্ল্যানটা করেছে, কিন্তু তারা তো এই ছেকা নিয়ে বসে নেই যে সমস্ত মানুষের ট্রলি পুরো ওপর থেকে নিচে অব্দি নামাবো না। তারা ট্রলিগুলো বাসের উপরে তুলে দেওয়ার তাদের কাজ আছে, দায়িত্বে আছে, কিন্তু রুম থেকে নিশ্চয়ই ট্রলিগুলো নিচেই নামিয়ে দেবে না। একবারও দেখলাম না। আমাদের গামলা যে বারংবার বলছে যে ট্রলি মনায় নামাচ্ছে, যদি সত্যি মনায় ট্রলিগুলো নিয়ে যেত তাহলে ক্যামেরা করে কি গামলা দেখাতো না? নিশ্চয়ই দেখাতো। যেরকম সুদীপ দা ভাই তার ঠাকুমাকে ঠেলে ঠেলে তুলে নিয়ে যাচ্ছিলেন, সেরকমটা কিন্তু দেখালো না। যথারীতি যখন রুম থেকে বেরোলো তখনও কিন্তু দেখালো না ট্রলিগুলো কে নামালো। অ্যাকচুয়ালি ট্রলিগুলো একটা ফোগলা নামাচ্ছে, এবং যথারীতি ব্যাগগুলো তাদের 3 জনকার কাছে আছে, এবং ফোগলা যথারীতি ট্রলিগুলো কিন্তু দুহাতে দুটো হয়তো নামিয়েছে বন্ধুরা। যখন আবার ওই তোমার ঘাট পার করার পরেও কিন্তু যথারীতি তারপরেও ট্রলিগুলো কে নিয়ে যাচ্ছে দেখালো গামলা, যে একটা মনায় নিয়ে গেছে আর একটা বৌদি নিয়ে যাচ্ছে। সত্যি কি মনায় নিয়ে গেছে? মনায়ের সাথে তো মনায়ের গার্লফ্রেন্ড আছে, সে তার নিজের গার্লফ্রেন্ডের ট্রলি না নিয়ে গিয়ে, নিজের ট্রলি না নিয়ে গিয়ে সবসময় কি এই গামলার পেছনে পড়ে আছে? এটা সত্যি আমরা বিশ্বাস করতে পারি বন্ধুরা? কখনোই কিন্তু আমরা বিশ্বাস করতে পারি না। তার মানে এখানে প্রমাণিত হচ্ছে গামলা কিন্তু যেই জায়গাগুলো দেখালে আমরা প্রমাণ করতে পারবো সেই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে না। তা বলে কি আমরা ধরতে পারবো না বন্ধুরা? এইবার ধরো বাসে যখন তারা যাচ্ছিল, বাসে গামলা উদুমসে নাচানাচি করছিল। গামলা, মনায়ের গার্লফ্রেন্ড, আরো অনেকে আছে, নাচানাচি করছিল, অনেক এনজয় করছিল। তবে আমার যেন মনে হচ্ছিল যে নাচ গানার লেভেলটা একটু হাই হয়ে গেছিল, এটা একটু যেন মনে হচ্ছিল দৃষ্টিকটু, তবু ঠিক আছে। কিন্তু প্রশ্ন হলো যে 5 মিনিট 57 সেকেন্ডে কে ক্যামেরা করছিল? 5 মিনিট 57 সেকেন্ডে যে তারা ডান্স করতে আরম্ভ করলো, কে ক্যামেরাটা করছিল বন্ধুরা? ঠাম্মি যথারীতি এই মা আর বৌদি এ সাইডে ছিল, ঠাম্মি ওখানে ছিল না,
আর মনায়ের গার্লফ্রেন্ড এবং গামলা নিজেই বললো ঠাম্মি পেছন দিকে চলে গেছে। তাহলে ক্যামেরাটা গামলা যখন নাচছিল ক্যামেরাটা কে করছিল বন্ধুরা? এবং যথেষ্ট মানে বোঝা যাচ্ছিল যে পেছন থেকে একজন কেউ ক্যামেরা করছে এবং ক্যামেরা করতে যথেষ্ট পারদর্শী। কে ক্যামেরা করছিল? পুরো বাস জার্নি এর মধ্যে, পুরো ট্যুরের মধ্যে গামলাকে কোনো অপরিচিত একটা মানুষের সাথে কথা বলতে দেখলাম না যে তাকে ক্যামেরাটা ধরতে দিয়েছে। এবং বসে থেকে ক্যামেরাটা কিন্তু করছে না, ক্যামেরাটা কিন্তু দাঁড়িয়ে থেকে ক্যামেরা করছে। তাহলে কে? মানে গামলা যখন ফোগলা পেছনে থাকছে ড্রাইভারের দিকে তখন সামনে পোর্শন দেখাচ্ছে, মানে বাসের পেছন পোর্শন দেখাচ্ছে। আর যখন ফোগলা বাসের পেছন পোর্শনে থাকছে তখন কিন্তু গামলা ক্যামেরাটা বাসের সামনে পোর্শনে দেখাচ্ছে। বুঝতে পারছো বন্ধুরা? ক্যামেরাটা 5 মিনিট 57 সেকেন্ডে ক্যামেরাটা কে ধরেছিল বলো তো? এর আগের দিন যেমন আমরা বলেছিলাম ক্যামেরাটা কে ধরেছিল, সেরকম আজকে আরো ডাউট লাগলো। কারণ কি, আগের দিনে মনের গার্লফ্রেন্ড অনেকে ডাউট করেছে গার্লফ্রেন্ড কিংবা ঠাম্মি ধরতে পারে, কিন্তু আজকে ঠাম্মি পেছন দিকে, মনায়ের গার্লফ্রেন্ড প্লাস মনায় ডান্স করছে, গামলা ডান্স করছে, বৌদি আর মা এদিকে বসে আছে। তাহলে বন্ধুরা এতটা লম্বা উঁচু থেকে ক্যামেরাটা কে ধরলো? ক্যামেরাটা কে ধরলো? এটা অনেকের মনেই আশা করছি প্রশ্ন জাগবে। এই তো গেল একটা পয়েন্ট। তারপর যথারীতি গামলারা রুমে গেল, রুমে টুমে খাওয়া দাওয়া করলো, সমস্ত কিছু একদম ঠিকঠাক আছে। যখন তোমার রাত্রিবেলা হলো, তারা যখন খেতে গেছে, মানে ছাদে গেল খেতে, তো তার আগে আরেকটা কথা আমার বলতে মানে ভুলে যাচ্ছি। যখন আমাদের গামলা অ্যাড দিচ্ছিল, এটা সব থেকে একটা বড় প্রমাণ। তোমরা প্লিজ যারা আমার ভিডিও বিশ্বাস করবে না তারা গিয়ে মেলাতে পারো, এবং আমি পারলে আজকের এই ভিডিওতে স্ক্রিনশট দেব। আজকে যখন গামলা তার অ্যাডটা আমাদের সামনে, প্রমোশনাল অ্যাডটা দিচ্ছিল, সেখানে যে ফোনটা নিয়ে ও আমাদের সামনে সমস্ত কিছু বোঝাচ্ছিল, ফোনটা তোমাদের চেনা চেনা লাগছে না? ওই ফোনটা কি গামলার? না, ওই ফোনটা গামলার নয়। ওই ফোনটা কার? ওই ফোনটা ভ্যালেন্টাইন্স ডের দিন যে বন্ধুর সাথে ও মিট আপে গিয়েছিল, পোলাও আর পনির খেয়েছিল, সেই বন্ধুরই কিন্তু এই ফোনটা। এবার এই বন্ধুটা সেই কোন বন্ধু, আশা করছি তোমাদেরকে নতুন করে আর বোঝাতে হবে না, তোমাদেরকে কষ্টও করতে হবে না। তোমাদেরকে আমি এখানে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, দুটো ফোনের স্ক্রিনশট। আমি খুব ভালো করে দেখেছি এবং আমরা খুব ভালো করেই জানি যে এই সাদা কালারের ফোনটা হচ্ছে কিন্তু ফোগলার। তোমার গামলার মায়ের একটা ফোন, ওটা হচ্ছে ব্ল্যাক কালার, গামলার বৌদির ফোনও ব্ল্যাক কালার, এবং গামলার ফোনটা তো তোমরা জানো যেটাতে কিনা ভিডিও হচ্ছিল। তাহলে এই 4 নম্বর ফোনটা কার? ঠাকুমার ফোন এটা না। তাহলে এই ফোনটা কার বন্ধুরা? এই ফোনটাই কিন্তু আমরা ভ্যালেন্টাইন্স ডের দিন কিন্তু সেই স্পেশাল মানুষের হাতে দেখতে পেয়েছিলাম। এই প্রমাণটা ফোগলা সেখানে গেছে যথেষ্ট নয় বন্ধুরা? আজকের ভিডিওতে নাকি কোন রকম কোনো প্রমাণই আমরা দিতে পারবো না। আমার তো মনে হয় কালকের ভিডিও থেকে আজকের ভিডিওর প্রমাণগুলো আরো কিন্তু পাকাপুক্ত। এই ফোনটা ফোগলার, আমরা 100% কিন্তু গ্যারেন্টি যে এই ফোনটা ফোগলার। তাহলে এবার ভাবো বন্ধুরা, ফোন ফোগলার, ব্যাগ আছে ফোগলার, সানগ্লাস ফোগলার, সমস্ত কিছু ফোগলার, অথচ ফোগলা নাকি সেখানে অনুপস্থিত। দালালের কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছে যে ওখানে নাকি ফোগলা নেই। এই সমস্ত পয়েন্টগুলো যদি তারাও মেলায়, তারাও হয়তো বুঝতে পারবে যে ওখানে ফোগলা কিন্তু উপস্থিত আছে, কিন্তু তারা গামলাকে বাঁচাবার জন্য একের পর এক মিথ্যে দিয়ে কিন্তু জাস্ট ঘুটি সাজিয়ে যাচ্ছে বন্ধুরা, একের পর এক মিথ্যা দিয়ে। যাই হোক, এই কথাটা তো বাদ দিলাম। তারপর যথারীতি গামলার বৌদি, গামলা সবাই মিলে কিন্তু ওপরে খেতে গেছে রাত্রিরে। ওখানে খাবারটা আমাদের সামনে দেখালো। আমাদের সামনে খাবারটা ওই জায়গাতে ছাদে দাঁড়িয়েই মানে দেখাতে হবে, কারণ যখন গামলারা নামলো তখন কিন্তু ওরা একটা মানে শ্মশানের আশেপাশে হোটেল নিয়েছে, মণিকর্ণিকার ঘাট এরকম একটা জায়গার নাম হবে। সত্যি কথা বলতে আমি যাইনি, আমি নামটাও জানি না, কমেন্ট সেকশনে নামটা করেছে সেখান থেকে কিন্তু আমি নামটা জানলাম যেটা মণিকর্ণিকার ঘাট হবে। তো যাই হোক, আমি গামলার ভিডিওর মাধ্যমে যে একটা তীর্থস্থান দেখতে পেয়েছি, সত্যি এটা খুব আমার ভালো লেগেছে এই বিষয়টা। কিন্তু তা বলে একটা তীর্থস্থানে গিয়ে যে পদে পদে একটা মেয়ে এতটা মিথ্যে কথা বলতে পারে, সত্যি মানে ভাবা যায় না। না, এখানে আমাকে অনেকে কমেন্টস করতে পারে যে না তুমি তো জীবনেও যেতে পারবে না, ওই জন্য ওর দেখে হিংসা হচ্ছে। না, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার যেখানে আমি গেছি, দ্বারকা গেছি, সোমনাথ মন্দির গেছি, এগুলো কিন্তু আমার যথেষ্ট ঘোরা, মানে গুজরাটের আশেপাশের সমস্ত মন্দির কিন্তু আমার ঘোরা। তাই মানে যারা বলবে তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলে দিলাম, কারণ হয়তো বলতেই পারে যে ও তুমি যেতে পারোনি তো তাই গামলার মানে এই মানে কি বলবো ঘুরতে যাওয়াকে দেখে তোমার হিংসা হচ্ছে। না, হিংসার কিছু নেই। তো সেখানে দাঁড়িয়ে একটা শ্মশান ঘাটের পাশেই তারা হোটেলটা চুজ করলো। আমার একটু বড্ড অদ্ভুত লেগেছে যে কেন আর একটু ভালো হোটেল, কারণ ওর কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছে যে সারা মানে তোমার বারাণসীতে, তোমার বেনারসিতে তোমার আর কোনো হোটেল পেলে না, আর কোনো হোটেল পেলে না, এই মণিকর্ণিকা ঘাটের পাশেই তোমাদেরকে, শ্মশানের পাশেই তোমাদেরকে এই রুমটা মানে হোটেলটা চুজ করতে হলো। এবং যতটুকুনি জানতে পারলাম যে এই ওখানে যে শ্মশানের চুল্লিটা জ্বলছিল ওটা নাকি সারাদিন রাত কখনো নেবে না, 24 ঘন্টায় কিন্তু আগুন জ্বলতেই থাকে। এবং অনেকেই নাকি ওই ঘাটে নিজেদের শেষ কাজ করার জন্য বাড়ির লোকেদের কাছে
মানে আর্জি জানিয়ে রাখে যে আমার মৃত্যুর পর আমি যেন ওই ঘাটে দাহ হতে পারি, কারণ ওই ঘাটটা সত্যি খুব মানে পবিত্র ঘাট বলে মনে করা হয় বা মানা হয়, এটাই আমরা কিন্তু জানি। দেখো আমি এখানে ভুল হতেও পারি, কারণ কি আমি যতটুকুনি এই বিষয়ে কথা বলছি এটুকুনি কিন্তু আমি কমেন্ট সেকশনের ওপর কিন্তু কি বলবো গুরুত্ব দিই কিন্তু বলছি, এবং কিছুটা আমি আমার দিদিকে ফোন করলাম, সেখান থেকে আমি জানতে পারলাম কারণ তার সেখানে মাসি শাশুড়ির বাড়ি। তো সেখান থেকে একটা প্রশ্ন হচ্ছে যে খাবারটা ওইখানেই দেখাতে হবে, ওই মানে রাত্রির বেলা অতটা রাতে ছাতের মধ্যে খাবারটা বৌদিকে ওখানে খুলেই দেখাতে হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে 4 জনের খাবার একটা বাটিতে পনিরের তরকারি এবং ওইটুখানি ভাত, যদি মেনেও নিজে প্রত্যেকে খাবে না, তাও একটা প্লেট, মানে কিরকম একটু অদ্ভুত লাগলো বন্ধুরা, সত্যি কথা বলতে সত্যি অদ্ভুত লেগেছে। এবং এদের খাওয়া দাওয়া বা এদের ঘোরাফেরা বা এদের হোটেল কালেকশনগুলো দেখে না আমার মনে হলো এদের বাজেটটা খুবই কিন্তু কম বাজেটে এরা গেছে। আর হয়তো হতে পারে বাজেট হাই ছিল, কিন্তু মনাইরা বদমাইশি করে এরকম করছে, না হলে এদের ঘুরতে যাওয়াতে খাওয়া দাওয়াটা আমার একদমই পছন্দ হয়নি। না, তীর্থস্থান যাচ্ছি বলে নিরামিষ খাবার দাবার অবশ্যই আমরা খাবো, কিন্তু তার মধ্যে কি ভ্যারাইটিস খাবার নেই? অবশ্যই আছে। ডাল ভাত আলু সেদ্ধ, আজকেই দেখলাম পনির, কেন ফুলকপি আছে, তারপরে তোমার অনেক রকম ভাজা আছে, অনেক রকম ডাল আছে, অনেক রকম বাঁধাকপি মানে তরকারি আছে, সয়াবিন তরকারি আছে নিরামিষের মধ্যে, অনেক কিছু এঁচুড় আছে, অনেক কিছু আছে বন্ধুরা। সেইগুলো না করে প্রতিদিন ডাল আর আলু সিদ্ধ ভাত একটু যেন বড্ডই অদ্ভুত বলে মনে হলো বন্ধুরা। এবং যেখান সেখান এদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা দেখছি, যেটা আমার সত্যি পছন্দ হয়নি। একদম 4 তলার ছাদে, একটু তো বোঝা উচিত ছিল যে মানে 4 তলার ছাদে যে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া, সবাই তো উঠতে পারবে না, না, কারণ এই যে বললাম ইয়ং মানুষেরাও কিন্তু এতটা বাস জার্নি করে তাদের পা হাত পা পুরো ফুলে গেছে যথারীতি অতক্ষণ বসে। যারা দেখবে যারা ট্রেনে জার্নি করে, তোমার তৎকাল ট্রেনে যারা চাপে 2-3 দিনের রাস্তা, তাদেরও পা কিন্তু ফুলে একদম ঢোল হয়ে যায়। তো সেখানে যতই ইয়ং জেনারেশন হোক না কেন, এতটা উঁচুতে রান্না বান্না খাওয়া দাওয়া আমার কাছে একটু বেশি যেন কিরকম যেন একটা অদ্ভুত টাইপের লেগেছে। নয়তো এখানে মনাই চালা কি করেছে, নয়তো এই ট্যুরিস্টটা পুরো মানে ট্যুর প্ল্যানটা খুব কম বাজেটের মধ্যে হয়তো গেছে। তো এই তো গেল বিষয়। এরপর আরো একটা প্রমাণ আমি তোমাদেরকে দেব, যেখানে তোমার ফোগলার ভয়েস স্পষ্টভাবে কিন্তু তোমরা শুনতে পাবে। সেটা হচ্ছে তোমরা 18 মিনিট 26 সেকেন্ডে যাবে, যেখানে কিনা গামলা তার বৌদির ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল, তার বৌদি বলছিল, এবং তখন গামলা যথারীতি তার ক্যামেরাটাকে নিয়ে গিয়ে কথা বলছিল। সেই সময় 18 মিনিট 26 সেকেন্ডে কিন্তু ফোগলা বলছে ও এখানে আটকে গেছে বা আটকে রয়েছে, এরকম কিছু একটা কিন্তু কথা বলছে, এবং স্পষ্ট শোনা গেছে যে ওটা কিন্তু এই ফোগলার ভয়েস। দেখো কালকের ভিডিওতে আমরা একটা ছাগ দেখতে পেয়েছি, এবং অটোর মধ্যে আমরা ভাইয়া এই কথাটা শুনতে পেয়েছি যে যথারীতি একজন অটোই তো চালাচ্ছে একজন পুরুষ, তাহলে সেই পুরুষটা নিজেকে তো ভাইয়া বলবে না, তাহলে তাকে তো কেউ একজন পুরুষ কণ্ঠ ভাইয়া বলেছে, তাহলে সেই পুরুষ কণ্ঠটা কে, সেই পুরুষ কণ্ঠটা কে ছিল, এটা বলেছিলাম। কিন্তু আজকের ভিডিওতে স্পষ্টভাবে 18 মিনিট 26 সেকেন্ডে যদি তোমরা যাও, সেখানে গেলে কিন্তু তোমরা দেখতে পাবে ফোগলা কিন্তু বলছে যে ও ওখানে আটকে গেছে বা আটকে রয়েছে। খুব ভালোভাবে শুনবে, আর ফোগলার কথায় দেখবে টান আছে, ও ওখানে আটকে গেছে, এরকম ভাবে কিন্তু কথাটা বলছে বন্ধুরা। এর থেকে আর কি প্রমাণ তোমাদেরকে দিতে হবে বলতো? যারা এই ধরনের কমেন্টস গুলো আমাদেরকে করছো, তাদেরকে আর এর থেকে কি প্রমাণ দিতে হবে তোমরা একটুখানি ভেবে দেখো তো। ফোনটা কার? ওই সাদা রঙের ফোনটা কার বন্ধুরা? ওই ফোনটা হচ্ছে ফোগলার। তারপর যথারীতি ওরা সমস্ত কিছু ঘোরাফেরা করলো এবং বললো যে আজকে আর কোথাও ঘুরতে যাব না, পাটা ফুলে গেছে, এবং যথারীতি আজকে সারা রাতটা ঘুরবে এবং মানে সারা রাতটা ঘুমাবে, এবং তারপরে ভোর 3টের সময় নাকি তাদেরকে পুজো দেওয়ার জন্য রেডি হবে। তো এই যে বিষয়গুলো হচ্ছে। ও আরো একটা কথা বলছি, গামলা যে আমাদের ভিডিও দেখে তার স্পষ্ট প্রমাণ হচ্ছে গামলা নিজের মুখেই কিন্তু আজকের বেড সম্পর্কে অনেক কিছু বলে দিল, যে কালকের বেডে আমরা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আর মাটা এতটা ধরিবাজি একজন মহিলা, এর মা গামলার মা পাশ থেকে বলছে ওইভাবে কি শোয়া যায়, পড়ে যাচ্ছিলাম। আরে ভাই, ওটা তো একটা সোফার সমান বেড, ওখানে কখনোই গামলা প্লাস আর একজন কেউ থাকতে পারে না বন্ধুরা। হ্যাঁ, হয়তো ঠাম্মা একটা বেডে ছিল এবং তার বৌদি আর তার মা একটা বেডে ছিল, গামলা কিন্তু ওই জায়গায় কোনো মতেই ছিল না বন্ধুরা, একদম মিথ্যে কথা বলে দিল। এবং আজকের রুমটা দেখে যেটা আমার মনে হলো যে আজকে হয়তো কোনো পার্সোনাল রুম হয়তো নিয়েছি কি জানি না, কারণ আজকের বেডটা যথেষ্ট বড়সড়, মানে 4 জন মন করলে কিন্তু কষ্ট করে কিন্তু শুতে পারে। হয়তো হতেও পারে যে এখানে খুব একটা রুম পাওয়া যায়নি, সেই কারণে এখানে আজকে 4 জন থাকবে। এবং
ফোগলা হয়তো অন্য কারো আরো যে সমস্ত ছেলেরা গেছে তাদের সাথে হয়তো শুয়ে পড়বে, কারণ যারা এই সমস্ত রান্না বান্না করার জন্য গেছে তারা তো নিশ্চয়ই ছেলেরা একটা রুম নিচ্ছে, তার সাথে হয়তো ফোগলা শুয়ে পড়বে। কিন্তু কালকের রুমটা যে পুরোপুরি ফোগলা এবং গামলা একটা পার্সোনাল রুম নিয়েছিল সেটা কিন্তু স্পষ্টভাবে কালকে তাদের রুম শেয়ার দেখি আমরা কিন্তু বুঝতে পেরেছি বন্ধুরা। তো আমার কাছে প্রশ্ন রইল, যারা এই ধরনের কমেন্টসগুলো করছো যে তোমরা একটা ভিডিও দেখে এত কিছু কি করে বলে ফেলতে পারো, তাদেরকে তো প্রমাণ দিয়ে দিচ্ছি যে 18 মিনিট 26 সেকেন্ডে তোমরা যাও গলা শুনতে পাবে, 5 মিনিট 57 সেকেন্ডে তাদের ফোনটা কে ধরেছিল, ক্যামেরাটা কে ধরেছিল, সেটা তোমরা নিজেরা গিয়ে দেখো, নিজেরা তোমরা বিচার করো যে পুরো মানে ঘুরতে যাওয়ার প্ল্যানটাতে আমরা যেখানে একটা কোনো অপরিচিত মানুষের সাথে গামলাকে একটা কথা বলতে দেখতে পেলাম না, সেখানে ক্যামেরাটাকে কে ধরে দিচ্ছিল বন্ধুরা। এবং ওই একটা ড্রেসই কিন্তু পুরো ঘোরা কমপ্লিট। আর ওই মনায়েরও দেখলাম ওই ব্ল্যাক কালারের হাফ প্যান্ট এবং রেড কালারের একটা জামা, এটা পরেই কিন্তু ঘুরতে দেখলাম। তার গার্লফ্রেন্ডকেও দেখলাম যথারীতি সকালবেলা যখন আরো একটা কথা, মানে কত কথা বলবো ভুলে যাচ্ছি, বললো চা রান্না করছে। আরে ভাই, চা কে রান্না করে? চা তো তৈরি করা হয়। চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে চা রান্না করা হচ্ছে। যে বেচারির চায়ের দোকান, সে কি ভেবেছে যে একটা টুরিস্ট বাস এসছে, আমার আজকে অনেকটা চা বিক্রি হবে? সে কি করে জানবে যে ওরা নিজেরাই এখানে চা তৈরি মানে চা রান্না করবে বলে সেখানে নেমেছে? যথারীতি শুধু ঠাম্মিকে দেখলাম যে ফ্লাক্সে করে চাটা কিনে নিতে, বাদ বাকি সবাই একটা গামলা করে ওই চা তৈরি করা হচ্ছে। এগুলো আমার সত্যি একটু অড বলে মনে হয়েছে, যে নয়তো এই মনায় মানে চালাকি করছে টাকা বাঁচাবার জন্য, আর নয়তো কম বাজেটের মধ্যে কিন্তু এরা ঘুরতে গেছে। 6 দিনের ট্যুর প্ল্যানে এতটা কম বাজেটে এতটা রিস্ক নিয়ে ঘুরতে না যাওয়ায় আমার কাছে মনে হয় যেন শ্রেয়। দেখো, বাসে জার্নি করা যে খুব খারাপ আমি এটা বলবো না, কিন্তু একটু সমস্ত কিছু মেনটেন করে রুম দোতলার মধ্যে, খাওয়া দাওয়া দোতলার মধ্যে বা একতলার মধ্যে হলে তো আরো বেটার হয়। বা যেই জায়গায় আমি খাবো বা খাবার কোয়ালিটি, মানুষ যে প্রতিদিন ঘুরছে তার মধ্যে নিরামিষ খাবার, সেখানে তো একটু মানে কি বলবো, শরীরে যাতে শক্তি আসে এইরকম খাবার দিতে হবে, তাই না? সয়াবিন, বাঁধাকপি, ফুলকপি, এঁচড়, আরো কত কিছু আছে বন্ধুরা, সেরকম তো কিছুই দেখতে পাচ্ছি না। ওই ডাল আলু সিদ্ধ, আলু সিদ্ধ, এটা কি সত্যি একটা ঘুরতে গেলে এরকম খাবার হয়? কারণ আমরা যখন কোনো মন্দিরেও ঘুরতে যাই বন্ধুরা, মায়াপুর গেলেও কিন্তু আমরা তাদের খাবারের নানান রকম ধরন দেখি, আচার থেকে আরম্ভ করে অনেক রকম কিন্তু মানে ভ্যারাইটিস খাবার দাবার থাকে, কিন্তু এখানে কিছুই কিন্তু আমরা বন্ধুরা দেখতে পেলাম না। কিন্তু কেন? আরো একটা বিষয় বারবারই বলছি, যে প্রথমে যখন বাসে করে যাচ্ছিল ঠাম্মা আমাদের মাথায় গামছা দিয়ে বসেছিল। কতটা মানে খারাপ দুর্দশা হলে গামছা মাথায় দিয়ে বসতে হয়? আরে ভাই, কিছু তো অন্য কিছু তো একটা মাথায় দিতে হয়। যেই গামছাটা নিয়ে বাথরুম যাচ্ছে, যেই গামছাটা নিয়ে একের অধিক 4 জন মানুষ ব্যবহার করছে, সেখানে কিনা সেই গামছাটাই গামলা বললো নতুন গামছা। আরে ভাই, নতুন গামছাটা তার নতুন নেই, তোরা যথারীতি আগের দিন ব্যবহার করেছিস এবং সেই গামছাটাই মাথায় নিয়ে বসে আছে। ভাবো একবার, ঠান্ডা থেকে বাঁচবার জন্য, পয়জনের মানে কোনো রকম কোনো নোংরা জিনিসের জন্য না, মানে রোগে পড়ে গেলে হয়। যথারীতি ঠাকুমা যথেষ্ট আমি দেখলাম যে অসুস্থ, কিন্তু তিনি ওই কোমরে বেল্ট বেঁধে রুমে ঢোকার পর থেকে ওঠেননি, ওই শুয়েই আছেন, কারণ যথেষ্ট কিন্তু তাদের কষ্ট লাগছে। তো আমি বারবারই বলছি, এই জিনিসগুলো কেন? এত টাকা ইনকাম করা, 2 লাখ টাকার ফোন কেনা, এত হাইফাই এবং প্রমোশনাল ভিডিওতে বললো সে নাকি একটা গাড়িও বুকিং করে রেখেছে, সেখানে এতটা কষ্ট করে কেন এত কম বাজেটে ঘুরতে যাওয়া তো আমি বুঝলাম না। নাকি সমস্ত বাজেটের খরচা গামলা উঠাচ্ছে, ওই জন্য একার পক্ষে অনেকটা মানে চাপ হয়ে যাচ্ছে। প্লাস 4 জন প্লাস 1 জন মানে 5 জনের যদি আমি কম করেও যদি কিছু ধরি, মিনিমাম তো 20,000 টাকার মতো তো খরচা, 20-30,000 টাকা তো মিনিমাম খরচা হবেই বন্ধুরা। সেখানে অনেকটাই চাপ পড়ে যাচ্ছে, তাই না? কারণ সামনেই তো কেস আছে, সেখানেও তো টাকা ঢালতে হবে বন্ধুরা। তো কয়েকটা প্রমাণ তোমাদের সামনে দিলাম, 2টো টাইম মেনশন করলাম, ফোনের কথাটা বললাম। এরপর তোমরা কমেন্টস করে জানিও যে এই যে প্রমাণগুলো দিচ্ছি এগুলো কি সত্যি আমার মন গড়া প্রমাণ দিচ্ছি, নাকি তার ভিডিও থেকে কালেক্ট করে জাস্ট তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা। তো চলো, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো, টাটা।